আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি অন্তরীপের আরও একটি ভিডিওতে। বাংলার উত্তর পূর্ব প্রান্তে এক জেলা আছে, যার বুকে মিশে আছে পাহাড়, ঝর্ণা, চা বাগান আর প্রাচীন সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। এটাই মৌলভীবাজার, বাংলাদেশের এক স্বপ্নময় সবুজ স্বর্গ। আজ আমরা ঘুরব মৌলভীবাজার জেলার সেরা 5টি দর্শনীয় স্থান, যেখানে প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে এক অনন্য সৌন্দর্য গড়ে তুলেছে। শ্রীমঙ্গল চা বাগান। চা বাগানের জন্য বিখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে। 450 বর্গ কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গলের চা বাগানের নজরকাড়া সৌন্দর্য দেখতে প্রতিদিন অনেক পর্যটক আসেন। মাইলের পর মাইল চা বাগান দেখে পাহাড়ের ঢালে সবুজ গালিচা বলে মনে হয়। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের চা এই শ্রীমঙ্গলেই উৎপন্ন হয়। ইংরেজদের শাসনকালের স্মৃতিবহনকারী সিলেটের চা বাগানগুলোতে সেই সময়ের মতো কাঠের তৈরি সাদা ভবনে ম্যানেজারেরা বাস করেন, আর তাই চা বাগানের জীবনযাত্রাতেও ইংরেজ আমলের অনেক ছাপ লক্ষ্য করা যায়। সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চা পাতা সংগ্রহের কাজ চলে, আর এই সময় চা বাগান সবথেকে বেশি সবুজ থাকে। তাই চা শ্রমিকদের কর্মচঞ্চলতা দেখতে চাইলে এই সময় যাওয়াই সবথেকে ভালো। তাছাড়া বছরের যে কোনো সময়ই চা বাগানে যাওয়া যায়। শ্রীমঙ্গলের কাছেই চা গবেষণা ইনস্টিটিউটে ফিনলে সহ বেশ কিছু চা বাগান আছে। এছাড়া লাউয়াছড়া যাওয়ার পথে বেশ কিছু বড় বড় চা বাগান দেখা যায়। এছাড়া ধলাই সীমান্তের সড়কের দুপাশে অনেকগুলো চা বাগান আছে। নীলকণ্ঠ কেবিনের 7 রঙা চা অবশ্যই মিস করতে চাইবেন না। আর অবশ্যই যে কোনো চা বাগানে প্রবেশের পূর্বে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নেবেন। মাধবকুণ্ড জলপ্রপাত। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত। বাংলাদেশে যতগুলো জলপ্রপাত আছে তাদের মধ্যে মাধবকুণ্ডর আবেদন পর্যটকদের কাছে সবথেকে শীর্ষে। এই মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরেই সরকারি উদ্যোগে 267 একর এলাকাকে নিয়ে 2001 সালে মাধবকুণ্ড ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে পরিকুণ্ড জলপ্রপাত নামে আরও একটি ঝর্ণা আছে। ঝিরি ধরে 10-15 মিনিট হেঁটে গেলেই সেই ঝর্ণার কাছে যাওয়া যায়। মাধবকুণ্ড ইকো পার্কে আরও আছে শ্রী শ্রী মাধবেশ্বর তীর্থস্থান, চা বাগান, খাসিয়াপল্লী, কমলালেবুর বাগান, আবার কোথাও কোথাও জুম চাষেরও দেখা মিলবে। 10 টাকা টিকিট কেটে মাধবকুণ্ড জলপ্রপাতে প্রবেশ করতে হয়। পানিতে টইটম্বুর ঝর্ণা দেখতে চাইলে বর্ষাকালের সবথেকে উপযুক্ত সময়ে যেতে হয়। যে কোনো ঝর্ণাই বর্ষাকালে সবথেকে বেশি সুন্দর থাকে। মৌলভীবাজার থেকে বড়লেখাগামী লোকাল বাসে করে মাধবকুণ্ড যাওয়া যায়। এছাড়া সিএনজি বা মাইক্রোবাসে করেও মাধবকুণ্ড যাওয়া যায়। বাসে গেলে বড়লেখার আগে কাঁঠালতলী বাজারে নেমে সিএনজি করে যেতে হবে। তাছাড়া সিলেট শহর থেকেও বড়লেখার সরাসরি বাস চলে। যে কোনো পর্যটক চাইলে সিলেট বিভাগের যে কোনো জায়গা থেকেই মাধবকুণ্ড জলপ্রপাতে যেতে পারবেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল ও বন্যপ্রাণী অভয়ারণ্য। 1250 হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যান যেন একটি প্রাকৃতিক জাদুঘর। বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশু পাখি এ বনের শোভা অনেকটা বৃদ্ধি করেছে। জীববৈচিত্র্যে ভরপুর নান্দনিক সৌন্দর্যের এই জাতীয় উদ্যানটি দেশে ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত। মূলত জীববৈচিত্র্যে এই জঙ্গলের প্রধান আকর্ষণ। এই উদ্যানে প্রায় 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী আছে। হরিণ, লজ্জাবতী বানর, বনরুই, মুখপোড়া হনুমান, বনমোরগ, অজগর সাপ, মেছোবাঘ, ধনেশ পাখি সহ আরও অনেক প্রজাতির পশু পাখি এখানে দেখতে পাওয়া যায়। তাছাড়া লাউয়াছড়া উদ্যানই বিলুপ্তপ্রায় উল্লুকের সবথেকে বড় বিচরণ এলাকা। এই বনে 3টি ট্রেইলের পথ আছে, আর চাইলে গাইড নিয়ে এসব ট্রেইলে ট্রেকিং করে বনের সৌন্দর্য খুব কাছ থেকে দেখা যায়। লাউয়াছড়া জঙ্গলে একটি খাসিয়াপুঞ্জি আছে, চাইলে সে খাসিয়াপুঞ্জি ও চা বাগান ঘুরে দেখার সুযোগ আছে। লাউয়াছড়ার জঙ্গলে দেশের অনেক বিখ্যাত ছায়াছবির শুটিং হয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরের এই জঙ্গলে সিএনজি বা অটোরিকশা নিয়ে খুব সহজেই যাওয়া যায়। মাধবপুর লেক। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে 50 একর আয়তনের এই লেক অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার এবং প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত। মাধবপুর লেক কমলগঞ্জ সদর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। 1965 সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয়।
মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা, আর সেসব টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান। ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন এই লেকের সৌন্দর্য বাড়িয়ে দেয় হাজার হাজার নীলপদ্ম। তাছাড়া শীতকালে এই লেকে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে। এখানে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকা যায়। শ্রীমঙ্গল থেকে বাস বা সিএনজি করে কমলগঞ্জে যাওয়া যায়। মাধবপুর লেকে ঘুরতে চাইলে হাতে একটু সময় নিয়ে যাবেন, আর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। বেশ সময় নিয়ে মাধবপুর লেক ঘুরলে কোনো পর্যটকই হতাশ হবেন না। মাধবপুর লেকের নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। স্বচ্ছ নীল পানির এই লেকে আপনি বারবার ফিরে যেতে চাইবেন। হাইলহাওর ও বাক্যাবিল। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলার অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই হাইলহাওর। হাইলহাওরের সর্বমোট আয়তন প্রায় 10,000 হেক্টর। স্থানীয়দের কাছে এটি লতাপাতার হাওর নামেও পরিচিত। হাইলহাওরের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্যেরও কোনো ঘাটতি নেই। এই হাওরে প্রায় 98 প্রজাতির মাছ ও প্রায় 160 প্রজাতির পাখির বিচরণ আছে। আর হাইলহাওরের পূর্ব পাশে বাক্যাবিল একটি অভয়াশ্রম। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর হাজার হাজার পাখির কলতানে মুখরিত এই বিল শ্রীমঙ্গল শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই বিলে প্রচুর বুনো হাঁসের বসতি আছে। বর্ষাকালে বিল পানিতে টইটম্বুর থাকলেও হাওরের আসল সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে অবশ্যই শীতকালে যেতে হবে। হাজার হাজার অতিথি পাখির আগমনে তখন মুখরিত থাকে এই হাওর ও এই লেক। তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হাওর ভ্রমণের সবথেকে উপযুক্ত সময়। এই হাওরে যেতে হলে সর্বপ্রথম ঢাকা থেকে আপনাকে বাস বা ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে হবে। এছাড়া মৌলভীবাজার থেকেও এই হাওরে যাওয়া যায়। শ্রীমঙ্গল শহর থেকে অটো বা সিএনজি নিয়ে খুব সহজে এখানে যেতে পারবেন। চাইলে নৌকা ভাড়া নিয়ে তারপর হাওর ভ্রমণ করা যায়। বর্তমানে বছরের সব সময়েই প্রচুর পর্যটক এখানে দেখতে যায়। এরকম ভ্রমণ বিষয়ক আরও ভিডিও পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।